মিলন ভাই, তোরা থাক, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। ভাই, আপনি যদি চলে যান আপনার স্মৃতিগুলো আমাদের কাঁদাবে। আপনি যায়েন না ভাই। ভাই প্লিজ আপনি আমাদের ছেড়ে যায়েন না। আপনারা ছাড়া আমরা ভালো থাকতে পারবো না। আচ্ছা, আরে মিলন ভাই কই? মিলন ভাই তো অনেকদিন ধরে দেখি না। মামা আমি ভাইয়ের সাথে কিছু জানি না, এত অনলাইনে আসে না। আমি কালকে বিকেলে কল দিয়েছিলাম, এর ফোনও বন্ধ, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। আমি হয়তো ভাইয়ের বিষয়ে একটু একটু জানি, তাই মনে হয় বাইরে চলে যাব। তুই এত কিছু জানোস? ভাইয়ের সাথে এতদিন ধরে চলি, ভাই তো আমাদের কিছু জানাইলো না। এই দেশের বাইরে চলে যাবো গা। আচ্ছা বিপ্লব, তুই একটা কাজ কর, তুই ভাইরে ফোন দে জিগা কই আছে। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিতেছি। মামা ফোন ঢুকছে, তুই কথা বল। হ্যালো মিলন ভাই। হ্যাঁ ছোট, বল। ভাই আপনি কই আছেন? কয়েকদিন ধরে তো আড্ডাতেও আসেন না। আসলে কাজের চাপে একটু ব্যস্ত আছি, তো তোদের সাথে আসলে কয়দিন ধরে দেখা করতে পারতেছি না। আচ্ছা, তোরা এখন কই আছস? তোদের সাথে আমি দেখা করতেছি। আচ্ছা ভাই, তাহলে আপনি আসেন, আমরা কাশ্মীর বাগানে আপনার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, তোরা ওখানে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ভাই। এরে ছোট, তোদের কি অবস্থা? অনেকদিন পরে দেখা হইলো না? তারা তো ঠিকঠাক আগের মতো আড্ডা টাড্ডা দেশ। মিলন ভাই, আড্ডা তো দেই, কিন্তু আপনারা ছাড়া আগের মতো আড্ডা আর জমে না। আসলে ছোট, অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকা হয়, তো এই জন্য আসলে আসতে পারি না, তোদের সাথে আড্ডা দিতে পারি না। আমিও তোদের মন থেকে অনেক মিস করি রে, তোদেরকে ছাড়া আমারও ভালো লাগে না। ও ভাই, আপনারও আড্ডা তো অনেক মিস করি। কি অবস্থা মিলন ভাই? এই তো ভালো আছি, ভালো আছস? এটা আলহামদুলিল্লাহ। ভাই কি শুনলাম আপনি দেশে বাড়ি চলে যাবেন? ও ভাই, আমিও তো শুনলাম আপনি দেশের বাইরে চলে যাবেন। কই আপনি তো আমাদের একটা আবার জানাইলেন না। হ্যাঁ রে ছোট, ঠিকই শুনছ। আসলে আমি তোদেরকে বলি নাই, তোরা হয়তো মন খারাপ করবি। আমি আসলে ফ্যামিলির কারণে আমার দেশের বাইরে চলে যাইতে হইতেছে। এজন্যই আমি কিছুদিন ধরে ব্যস্ত ছিলাম, তোদেরকে এসব কথা বলা হয়নি। ভাই আপনার দেশে ব্যবসা করতে চাইছিলেন, আপনার কি দেশের বাইরে যতটা জরুরি? আসলে আমি তো ব্যবসা করতে চাইছিলাম, কিন্তু আমার পরিবার আমারে ব্যবসা করতে দিবে না, আমার বাইরে পাঠিয়ে দিবে। কারণ তারা মনে করে ব্যবসা চাইতে বাইরে যায় ভালো। আচ্ছা, আমি তোদেরকে সবকিছু খুলে বলতেছি, চলো এদিক যায় বসি সবাই। ভাই তাহলে আপনার দেশের বাইরে যাওয়ার মেন উদ্দেশ্যটা কি? আসলে ছোট, উদ্দেশ্যটা হইলো আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। বাবার অনেক বয়স হয়েছে, আমাদের এখন পরিবারের হাল ধরতে হবে। এজন্যই আমি বিদেশ চলে যাইতেছি। তোদেরকে ছেড়ে আমার চলে যেতে ইচ্ছা করতেছে না, তবু আমি এখন কি করব? আমি পরিস্থিতির শিকার। ভাই আপনি চাইলে দেশেও কিছু করতে পারেন। ভাই আপনারা ছাড়া থাকতে আমাদের কষ্ট হবো না। ভাই আপনার সাথে কত আড্ডা দিছি, আর ভাই আপনি এখন আমাদের ছেড়ে চলে যাবেন? ভাই এটা মানে নিতে পারতেছি না। ভাই আপনি আমাদেরকে ছেড়ে দেন না, আপনার সাথে থাকতে আমাদের অনেক কষ্ট হবে। ভাই, আপনি যদি চলে যান আপনার স্মৃতিগুলো আমাদের কাঁদাবে। আপনি যায়েন না ভাই। ভাই প্লিজ আপনি আমাদের ছেড়ে যায়েন না। আপনারা ছাড়া আমরা ভালো থাকতে পারবো না। দেখ ছোট, আমরা ছেলে মানুষ, আমরা চাইলেই সবকিছু করতে পারি না। তোরা কিছু মনে করিস না, আমাকে দেশ ছাড়তেই হোক। তোরা থাক, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। ভাই কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেল? তার স্মৃতিগুলো আমরা কেমন ভুলে থাকি?
মিলন ভাই, আপন মানি আপন মানুষ, রাখতে আর পারলাম কই, পরিস্থিতির শিকার হয়ে সবাইকে ছেড়ে চলে যেতে হয়। এই শহরের রাস্তাঘাট, প্রত্যেকটা দালান কোঠার সাথে লেগে আছে আমাদের স্পর্শ। ছেড়ে যেতে না চাইলেও ছেড়ে যেতে হয়। আমাদের মতো পরিবারগুলো পরিস্থিতির কাছে হেরে যায়। দোয়া করি ভালো থাকুক আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ।